এই ডক্টরটা আমার উত্তরে কিলে করলো আজ যে তার বউজিটি সকাল ধরে এখনো না খাই আমরা আছি একটা চা আনাইছি ওই তারা করতে এখনো খাইনো। এখানে সবার বাড়ির বীজ কেন আমার বাড়িটা এভাবে লুটপাট করে নিয়ে গেছে। আমি এভাবে যদি লুটপাট করে আমরা কিভাবে বাঁচবো? তো দর্শক, আমরা সচরাচর শুনে থাকি যে যাদের অর্থ বিত্তশালী কিংবা ঘরে ধন দৌলত থাকে তাদের বাড়িতেই বেশিরভাগ সময় চুরি ডাকাতি হয়ে থাকে, কিন্তু অসহায় গরিব এবং নিম্নবিত্ত শ্রমিকের বাড়িতেও যে আসলে চুরি ডাকাতির ঘটনা ঘটে তা কিন্তু আসলে এই ঘটনাটি না দেখলেই নয়। আমরা এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সেঙ্গুছড়া এলাকায়। হতদরিদ্র এই পরিবারে এই ঘরটিতে গতকাল রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওনার উৎপাদিত ধান, সোলারের ব্যাটারি এবং রান্না করা মাংস পর্যন্ত নিয়ে যায় চোরের দলেরা। দর্শক, গতকাল রাতে এই এলাকার মোহাম্মদ শাহ আলমের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। রাত্রিবেলা তিনি তার পরিবার সহ সকলেই বাড়িতে না থাকা অবস্থায় গতকাল রাতের সন্ধ্যা থেকে রাত 1টার মধ্যে এই সময়টাতে এই চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটে। এই ঘটনায় এই তার বাড়িতে, একটু সামনে আসেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই ঘরটি, এটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর এবং এই ঘরের যেই দরজা ছিল এই দরজা কিন্তু ভাঙা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দরজাটি একেবারে ভাঙা এবং এই দরজা ভেঙে কিন্তু লোকচক্ষুর আড়ালে, অর্থাৎ কেউ না থাকার সুযোগে বাড়িতে তারা কিন্তু এই ঘরে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো ভাবে সবকিছু আছে। আর এই ঘরে কিন্তু নগদ 10,000 টাকা ছিল বলে আমাদেরকে জানিয়েছে এই ঘরের মালিক মোহাম্মদ শাহ আলম। পাশাপাশি প্রায় 30 আড়ি ধান, 10,000 টাকা নগদ, সোলারের ব্যাটারি, রান্না করা মুরগির মাংস এবং একটি মোরগ, সেটি কিন্তু মোরগ পর্যন্ত চোরে নিয়ে গেছে। এখন প্রায় এই যে দরিদ্র কৃষক শাহ আলম অনেকটা প্রায় নিঃস্ব অবস্থায় এই মুহূর্তে সে রয়েছে। তো আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। একটু আসেন, ক্যামেরাটা দিকে আসেন। এই চুরির ঘটার ফলে কিন্তু প্রায় ওনার যে সঞ্চয় জমানো ছিল প্রায় লাখখানেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটু জানতে চাইবো যে আসলে কি ঘটনাটা ঘটছে, একটু বলেন তো, চুরিটা কিভাবে হইলো? কালকে রাত্রে সন্ধ্যায় আমি মাগরিবের পরে আমার শ্বশুর বাড়িতে মেয়ের বিয়ের কথাবার্তা ভাঙতাম গেছি। আমার বাড়িতে কেউ নাই, আমার ছেলে মাদ্রাসা দিয়ে রাখছি, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, একটা নাতিন ছিল। তা আমরা সন্ধ্যার সময় চলে গেছি। রাত্রে তো বাড়ি ঘর দুয়ারে তালা লাগাই গেছি, রয়েছে গরু ছাগল আছে, মুরগি হাঁস আছে। এখন সকালে আইয়ে দেখি যে এই ঘটনা, মাল সামানা সব নিয়ে গেছে। দক্ষিণ পাশের দিকে নিয়েছে, এখানে মহিলা মেম্বারের বাড়ি পাশে, মহিলা মেম্বারের ভাইয়ের বাড়ি, মহিলা মেম্বারের ছেলের বাড়ি, সবার বাড়ি। এখানে সবার বাড়ির বীজ কেন আমার বাড়িটা এভাবে লুটপাট করে নিয়ে গেছে। আমি এভাবে যদি লুটপাট করে আমরা কিভাবে বাঁচবো? কাদেরকে সন্দেহ করছেন? আমরা দেখি নাই, আমরা কাকে সন্দেহ করবো? আমরা দেখি নাই কাকে। এখন শুধু এটাই আমার কাছে একটা আবেদন, আমি যে মোটরসাইকেলের ড্রাইভার আমাকে নিয়ে দিয়ে আসছে, ওই মোটরসাইকেলের ড্রাইভার আমাকে রাতে 10টায় নাকি খুঁজতে হয়েছে। হ্যাঁ, শীতের একটা টুপি আমার বাড়ির দক্ষিণ পাশে যে দিক দিয়ে মাল সামানা নিয়ে গেছে ওই দিক দিয়ে আমি তার টুপিটা পাইছি। এখন সে নাকি এখানে প্রস্তাব করতে বইয়া টুপি ফালাই গেছে। এখন সে কথা বললে টুপি নিয়ে গেছে সবার সামনে থেকে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? আমার প্রায় 1 লক্ষ টাকার মতন মাল সামানা। আমার ধান নিছে, 32 সারি ধান নিছে, একটা সোলারের ব্যাটারি নিছে, তারপর আমার নাতনির কিছু নতুন কাপড় চোপড় ছিল, আমার পরিবারের কিছু কাপড় চোপড় ছিল, এগুলো নিছে। তারপরে টাকা নিছে 10,000, একটা ওমের ডিম, 10টা ডিম রেখে মুরগিটাও নিয়ে গেছে, মুরগির মাংস গুলো নিয়ে গেছে, আরো দেখছি অনেক কিছু নিয়ে গেছে। আমি আমার উত্তরে 2টা ডেক দিছি, ডেক ডিও লয়ে গেছে, কাগজ আমি যে ডেক ভরে আলি দিছি, কাগজ ঠিক লয়ে গেছে। বাবা কে নিছে, কার আল্লাহ এই শক্তি দিছে? আমার উত্তরে নিতরা যদি অন্যায় করে তার রাস্তা নিতরা মারিয়ে লাইছি, আমার কোনো দুঃখ আছে? আমার উত্তরে কেউ লোক অপরাধ করন, অন্যায় কর, আমার উত্তরে গিলে তোরা ধ্বংস করলি। তুই কি অপরাধ করছে? সরকার একটা কর দিছি, কতজনের হাইডু করি বাপ নাকি বাইরে কিতে ঘরটা লই দিছি, উতে বাঁকা বেড়ার ঘর তাই শ্বাস করছে, বাঘা শ্বাস করে উঠে দাঁড়াইছি, নিজে উগে টুকে উতরে দিয়েছি। এই ডক্টরটা আমার উতরে কিলে করলো আজ যে তার বউজিটি সকাল ধরে এখনো না খাই আমরা আছি একটা চা আনাইছি ওই তারা করতে এখনো খাইনো, আমরা সব উগে গেছে। আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ গিয়ে বিচার করতো না। বাবা, তোমরা জনগণে এটা করতে চেষ্টা করি, দেখ তোমরা আমার উতরে কি অবস্থা করে গেছে। কয়েকবার আমার উলারে মারিয়ে লইতে লইছি। এখন কার কথা কইম, কি কইম, কইবার তো কোনো রাস্তা নাই। আমি জনের বাপ ডাকছি, ভাই ডাকছি, আমার উলার অন্যায় করলে আমি আছি, আমি বিচার করবো। আমার তো তোকে কি অপরাধ করলো? চুরির ঘটনাটি আমরা জানলাম আসলে,
আহ, এরপর আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? এই এলাকাবাসীর কাছে, সবার কাছে, আমরা তো জনজনের কাছে গেছি, ইউনিয়নে গেছি, সবার কাছে গেছি, ওয়ার্ডে গেছি, নেতা সবার কাছে গেছি, কেউ আমাদেরকে কোনো সাড়া দেয় নাই এ পর্যন্ত। সবাই মানে এক একটা এক একজনে বলে, এই জন্য আমরা সবার কাছে আবেদন জানাইতেছি যে আমাদের এইভাবে যদি লুটপাট করে আমরা কিভাবে বসবাস করবো? আমরা গরিব গুণা মানুষ, আমরা কাজ কাম করে আনি, দুইটা ঘরে জমাইমু, যদি আমরা ফট করে কোনো দিকে যে আমাদের গুলো চুরি করে নিয়ে যে আমরা কিভাবে বসবাস করবো, কিভাবে খাবো? এই দেশে আমরা বসবাস কিভাবে করবো? আপনারা দেখেন, আপনার কাছে এই আবেদন আমার কাছে আমি রাখলাম। আমি এই কাইন্ডলি এই জিনিসটা আপনারা একটু নলেজে নিবেন। প্রশাসনের ভাইদেরকে বলতেছি, বা জনগণকে বলতেছি, বা আমাদের দলীয় ভাইদেরকেও বলতেছি, আমাদের জিনিসটা আপনারা যে কোনো ভাবে কাইন্ডলি ভাবে আমাদের জিনিসটা একটু দেখবেন। এই শিশু বাচ্চা তার কাপড়গুলো পর্যন্ত আসলে চোরে নিয়ে গেছে, আসলে কতটা বিবেকহীন কাজ, কতটা আসলে মর্মান্তিক কাজ, কতটা দুর্ধর্ষ কাজ, এটা আসলে মানুষের বিবেকের কাছেই সেই প্রশ্ন রয়ে গেল। আর সেই সাথে তিনি আসলে যেমনটা আমাদেরকে জানালেন যে আসলে বিভিন্ন জায়গায় সকাল থেকে তিনি এই যে চুরির বেশ কিছু আলামতও তিনি পেয়েছেন, তারপরেও কিন্তু বা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তদবির করেও তার এটি সুরাহা পায়নি। তো আমি মনে করি এই ঘটনাটি যদি একটি তদন্ত হয় ভালোভাবে, এই গরিব অসহায় শাহ আলম তার যে ঘরে চুরি হয়েছে এটি তদন্ত সাপেক্ষে আমি মনে করি যে চোরকে অবশ্যই ধরতে পারবে বলে মনে করছি। এই যে শিশু তার জামাটা পর্যন্ত আসলে নিয়ে গেছে, সকাল থেকে এই চুরির ঘটনার পর থেকে কিন্তু তারা এখনো পর্যন্ত না খেয়ে আছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা যাতে আমাদের সমাজে না ঘটে সেদিকে সমাজের সচেতন মহলের আরো বেশি নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে।